হিটলার ক্ষমতায় আসার পর জার্মানির আয়তন বাড়ানোর জন্য তাদের সামরিক বাহিনী ক্রমশই বৃদ্ধি করতে থাকে। এক পর্যায়ে হিটলার 1938 সালের 12ই মার্চ জার্মানির অল্প কিছু বাহিনীকে নিয়ে অস্ট্রিয়াকে দখল করে নেয়। কিন্তু অস্ট্রিয়াকে দখল করেও হিটলার থেমে যায়নি। তার ইচ্ছে ছিল পুরো ইউরোপকে দখল করা। তাই জার্মানির হিটলার বাহিনী 1939 সালের চেকোস্লোভাকিয়ার অঞ্চলগুলো দখল করে নেয় এবং তারা পোল্যান্ডে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিতে থাকে। একই বছরে 1939 সালের 1 সেপ্টেম্বর জার্মানি পোল্যান্ডে আক্রমণ করে, যেটির মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত হয়। পোল্যান্ডের সাথে যুদ্ধ চলাকালীন অবস্থায় হিটলার বাহিনী একটি ভয়াবহ সিদ্ধান্ত নিয়ে 1940 থেকে 1941 সালের মধ্যে ডেনমার্ক, নরওয়ে, নেদারল্যান্ড, বেলজিয়াম, লুক্সেমবার্গ, ফ্রান্স, যুগোস্লাভিয়া, গ্রিস ছাড়াও ইউরোপের আরও অনেক দেশগুলোতে একসাথে আক্রমণ করে এবং পোল্যান্ড সহ ইউরোপের প্রায় প্রতিটি দেশকেই দখল করে ফেলে। জার্মানিরা যখন ইউরোপের প্রতিটি দেশে রাজত্ব করতেছিলেন, তখন হিটলারের চোখ পড়ে ইউরোপের বেশ শক্তিশালী দেশ রাশিয়ার দিকে। তাই হিটলার খুবই দ্রুত সময়ের মধ্যে রাশিয়াকে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিতে থাকে, যার ফলে 1941 সালের 22 জুন অপারেশন বারবারোসা নামে পরিচিত সোভিয়েত রাশিয়ান অভিযান শুরু করে। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম বৃহৎ সামরিক অভিযান ছিল। তারা রাশিয়ার বাহিনীকে প্রতিহত করে রাশিয়ার বেশ কয়েকটি অঞ্চল দখল করে ফেলে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যুদ্ধ চলাকালীন অবস্থায় শীতকাল চলে আসে, যেটি ছিল জার্মানি বাহিনীর জন্য চরম ভোগান্তির শিকার। কারণ শীতকালীন সময় রুশ সেনারা কৌশলগতভাবে খুবই অভিজ্ঞ ছিল। রাশিয়ার বিশাল ভূখণ্ড, কঠোর শীত এবং সোভিয়েত ইউনিয়নের শক্তিশালী প্রতিরোধ ক্ষমতা জার্মান বাহিনীর জন্য মারাত্মক প্রমাণিত হয়, যেখানে জার্মান বাহিনী বিশাল ক্ষয়ক্ষতির শিকার হয় এবং শেষ পর্যন্ত জার্মান বাহিনী আত্মসমর্পণ করে। এই আত্মসমর্পণ হিটলার কোনোভাবেই মেনে নিতে পারে না, তাই সে আত্মহত্যা করে এবং মারা যায়। কিন্তু তখনও ইউরোপ জুড়ে যুদ্ধ চলমান ছিল।